وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: من يأبى يا رسول الله؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দারুল উলুম রামপুরা বনশ্রী মাদ্রাসার আয়োজনে আয়োজিত মহতি খতমে বুখারী উপলক্ষে ফারেগীন ছাত্রদের দস্তরবন্দি সম্মেলন 2025। সম্মেলনের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা জামিয়ার বরকতপূর্ণ একটি দোয়া অনুষ্ঠানে আকাবির বুজুর্গদের আগমন যেখানে আজকে হবে, এমন একটি মুবারক জলসাতে আমি আমার উস্তাদে মুহতারাম জামিয়ার সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল উস্তাদজির নির্দেশে এখানে হাজির হয়ে হুজুরের নির্দেশেই আপনাদের সামনে কিছু সময় কিছু কথা তাকরার করার ইরাদায় আপনাদের সামনে বসে গেছি। বরকতের নিয়তে সূরাতুল আসর, কোরআনে কারীমের কনিষ্ঠ সূরার ভেতরে একটি, বরকতের জন্য তিলাওয়াত করেছি, নবীজির হাদিস পেশ করেছি। এগুলোকে সামনে করে সংক্ষেপে কিছু কথা বলবার ইরাদা, আল্লাহ তাআলা কিছু উপকারী কথা বলার তৌফিক দান করেন, যা বলনেওয়ালা শুননেওয়ালা সকলের ফায়দা হয়, এমন কিছু বলার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আমি মৌলিকভাবে আসলে আমার আজকে মাইকে বসায় এখানে উপস্থিত হওয়া এবং কিছু বলা, এইটাও আমি এই মুহূর্তের জন্য আমি মনে করতেছি এটা আমার জন্য নিয়ামত, অনেক বড় সাআদাত, যে আমি হযরতুল আল্লাম শেখুল হাদিস আল্লামা ইয়াহইয়া মাহমুদ দামাত বরকাতুহুম, আমি হুজুরের কোলে বসে পড়েছি ছেলেবেলায়, হুজুরের শাগরিদ। এটা আমার একটা সাআদাত মন্দি যে একদিকে হুজুরের কোলে বসে পড়ার সুযোগ হয়েছে, আর একদিকে হুজুরেরই মাদ্রাসার মাহফিলে হুজুর আমাকে এখানে কিছু বলার জন্য বসাইয়া দিয়েছেন। আল্লাহ পাক মুরব্বিদের হুসনে জান এবং মুরব্বিদের নির্দেশনা উভয়টাকে সামনে রেখে
আল্লাহ তাআলা বাকি হায়াত কদম কদম সুন্নত মোতাবেক জিন্দগি আল্লাহ তাআলা কাটাইবার তৌফিক দান করেন, এই দোয়া সকলের কাছে চাইতেছি। সূরাতুল আসর তিলাওয়াত করেছি এজন্যে যে আলোচনা না করলেও শুধুমাত্র পড়ার মাধ্যমেও সাহাবায়ে কেরামের একটি আমলের নকল হয়ে যাবে। কারণ সূরাতুল আসর এক মুবারক সূরা, নাজিল হওয়ার দিক দিয়ে 13 নম্বর, কোরআনে কারীমের সিরিয়ালে 103 নম্বর, মক্কি সূরা, মাত্র 3টা আয়াত আছে কিন্তু ব্যাপকতা অনেক। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে এই উম্মতকে আল্লাহ তাআলা সূরাতুল আসর ছাড়া অন্য কোন সূরা যদি নাও দিত, উম্মত যদি সূরাতুল আসরের আলোকেই জীবন যাপন করত, তো সূরাতুল আসর গোটা উম্মতকে নাজাত দেওয়ার জন্য একটি যথেষ্ট সূরা। এই সূরার আহমিয়তের কারণে সাহাবায়ে কেরামের আমল ছিল, সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সাথে মোলাকাত সাক্ষাতে সূরাতুল আসর পড়ে শোনায়া দিতেন। সাহাবায়ে কেরাম তো আল্লাহ পাকের নির্বাচিত, মনোনীত এবং আল্লাহ পাকের পছন্দের সনদপ্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে মুমিনের কাফেলার নাম সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম নির্বাচিত, মনোনীত। নবী যেমন নির্বাচিত, মনোনীত, সাহাবী নির্বাচিত, মনোনীত। নবী যেমন কিয়ামত পর্যন্ত কেউ হবে না, সাহাবিয়াত লাসানি মসনদ, এই মসনদে কিয়ামত পর্যন্ত আর কেউ যেতে পারবে না। সাহাবায়ে কেরাম ওনারা আল্লাহ পাকের এতই প্রিয় যে আল্লাহ পাক ওনাদের মাগফিরাত, ওনাদের সম্মান, ওনাদের নাজাতের ওয়াদা কোরআনে কারীমের আয়াতের মাধ্যমে করেছেন। এবং সাহাবায়ে কেরামের ঈমানের গ্যারান্টি আল্লাহ তাআলা আল্লাহর কালামে করেছেন। আল্লাহ পাক নিজে সাহাবায়ে কেরামকে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, সাহাবায়ে কেরাম প্রকৃত মুমিন এর সনদ আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের জামাতকে আল্লাহ তাআলা দান করেছেন। সঙ্গত কারণেই সাহাবায়ে কেরামের যে কোনো আমল এটা আল্লাহ পাকের পছন্দিদা আমল। সাহাবায়ে কেরাম আমল করেছেন তো আল্লাহ তাআলা ওইটাকে পছন্দ করেছেন। সাহাবায়ে কেরাম কথা বলেছেন, ওনাদের কথাকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন। সাহাবায়ে কেরাম স্বপ্নে দেখেছেন, ওনাদের স্বপ্নকে আল্লাহ তাআলা বাস্তবায়ন করেছেন, পছন্দ করেছেন। সাহাবী মুখ দিয়া বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, তো সাহাবীর মুখের কথাকে আল্লাহ তাআলা আল্লাহর কথার ভেতরে প্রবেশ করায় সারা দুনিয়ার মানুষকে এটি শেষ রজনীতে সাহাবী যেমনি বলেছে সেভাবে বলার জন্য শরীয়ত বানায়া দিয়েছেন। সাহাবী স্বপ্নে দেখেছে তো সাহাবীর স্বপ্নকেই শিআরে ইসলাম বানায়েছেন। সাহাবায়ে কেরাম তাদের ঈমানের কারণে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের ঈমানের কারণে, তাকওয়ার কারণে কিয়ামত পর্যন্ত মুমিনদের জন্য শরীয়তে ইসলামকে আল্লাহ তাআলা ধীরে 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 এমন সহজ করে দিয়েছেন যে আনেওয়ালা উম্মতের জন্য শরীয়তের উপরে চলতে কোনো কষ্ট না হয়। এই ইসলামের সহজ রং, শরীয়তের সহজ রং, এটা যাদের কারণে এই উম্মত পেয়েছে তারা হলো সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। এ কারণে ওনাদের আমল হলো একজন আরেকজনের সাথে মুলাকাত হলে সূরাতুল আসর পড়ে শোনায়া দিতেন, কারণ এর ভেতরে আছে মুকাম্মাল হিদায়াত। আলোচনা আয়াত থেকে, সূরা থেকে কিছু না হলেও উস্তাদের নির্দেশে বসে সাহাবীদের একটা আমল করার ইরাদায় সূরাতুল আসর আপনাদের সামনে তেলাওয়াত করেছে। আসরুন শব্দটি সূরায় আছে,
এ কারণে সূরার নাম সূরাতুল আসর। আসরুনের কসম আল্লাহ তাআলা করেছেন, আসরের কসম করেছেন সূরার শুরুতে আল্লাহ তাআলা। কসম করে একটা ভয়ঙ্কর সংবাদ আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মানুষদেরকে দিয়েছেন। আল্লাহ পাকের কোনো সংবাদ কসম করে দেওয়ার দরকার নেই বিশ্বাস্য বানানোর জন্য, যেমনটি মানুষ তার কথাকে বিশ্বাস্য করার জন্য কসম খায়। মানুষ তার কথাকে ওজনদার বানানোর জন্য কসম করে কথা বলে, এই তুই এই কাজ করেছিস, না করি নাই, না করেছিস, করি নাই, না তুই করেছিস, তুই ছাড়া কেউ করতে পারে না, আল্লাহর কসম করি নাই। না, কসম যেহেতু করেছ তাইলে মনে হয় করো নাই। তার মানে কসম মানুষের কথাকে ওজনদার বানায়। এ কারণেই মিথ্যাবাদীরাও বেশি কসম খায়, কারণ কসম দিয়ে মিথ্যাকেও সত্য বানানো যায়। মিথ্যা কথাকে কসম করে সত্য বলে চালায়া দেয়। এ কারণে অধিক কসম যারা করে তারা মিথ্যাবাদী হয়। অধিক কসম করতে শরীয়তে ইসলামে মানা। কসম যদি কেউ করে ফেলে তাহলে ওটা পুরা করা ওয়াজিব হয়ে যায়। কসম যদি কেউ ভেঙ্গে ফেলে তো তার উপরে কাফফারা এসে যায়। গোলাম আজাদের মতো বড় কাফফারা কসম করার, কসম ভাঙ্গার কারণে শরীয়তে ইসলামে ছিল। এই কসম করে কথা খুব বেশি বলতে নাই। আর কসম করে তো কসম গায়রুল্লাহর কসম করবে না। গায়রুল্লাহর কসম আল্লাহর শান। আল্লাহ পাক কসম করেছেন, যে মখলুকটা যে জিনিসের কসম করেছেন ওইটার দৃষ্টি আকর্ষণ করে ওটার সম্মান, ওটার দাম বুঝাইছেন। মানুষ তার কসমে গায়রুল্লাহর দাম বোঝানোর দরকার নাই। মানুষ কসম করবে শুধুই মাত্র আল্লাহর নামে কসম করেই কথা বলবে। কখনো করতে জরুরত হলে আল্লাহর নামে করবে। কিন্তু আল্লাহ তাআলাও যে কসম করেছেন, আল্লাহর কথায় বহু কসম বিদ্যমান আছে। আল্লাহ কসম করে করে কথা বলেছেন। আল্লাহ পাকের কসম মানুষের কসমের মতো না। মানুষ যেমন নিজের কথা মার্কেটে চালাইতে কসম করে, মানুষ যেমন নিজের কথার সত্যতা প্রমাণ করার জন্য, কথাটাকে গ্রহণযোগ্য করার জন্য, কথাটাকে সত্য প্রমাণিত করার জন্য কসম খায়, আল্লাহ তাআলা আল্লাহর কথা সত্য বানাইতেও কোরআনের কোথাও কসম খান নাই, অথবা আল্লাহ তাআলা আল্লাহর কথার ওজন বাড়াইতেও কোরআনে কসম খান নাই। কারণ আল্লাহর কথা সবই সত্য। মান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্য বলনে ওয়ালা আর কে আছে? আর কালামুল মুলুকি মুলুকুল কালাম, আল্লাহর কথা কসম ওয়ালাটা যেমন, আল্লাহর কথা কসম সারাটাও এরকম। কিন্তু তারপরেও মহান আল্লাহ কখনো কখনো বস্তুর দিকে দৃষ্টি আকর্ষণ করতে বস্তুর কসম খেয়েছেন, সৃষ্টির দিকে দৃষ্টি আকর্ষণ করতে সৃষ্টির কসম খেয়েছেন। কখনো কসম করেছেন সূর্যের কসম, কখনো কসম করেছেন চাঁদের কসম, অর্থাৎ শামস সূর্যের দিকে দৃষ্টি আকর্ষণ, ওয়াল কামার কামারের দিকে দৃষ্টি আকর্ষণ, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ফলের দিকে দৃষ্টি আকর্ষণ। দৃষ্টি আকর্ষণের লাভ কি? লাভ তো অনেক আছে। বহু রকমারি তালিম শুধু এই দৃষ্টি আকর্ষণের ভেতরে আছে। শামস সূর্যের দিকে তাকাও, সূর্যের কসম, সূর্যের দিকে দৃষ্টি আকর্ষণ। তার মানে সূর্য যদি এত বড় হয় তাহলে সূর্য যিনি বানাইছেন তিনি কত বড়। তার মানে সূর্যের পাওয়ার যদি এত হয় যে সূর্যের তাপে যদি জমিনে আগুন ধরে যায়, তাহলে সূর্যকে যিনি তৈরি করেছেন তার পাওয়ার কত বড়, তার পাওয়ার কত। সূর্যকে খেয়াল করো, সূর্যের কসম, কারণ সূর্যের ভেতরে তোমাদের ইবাদতের ঘন্টা লুকায় রয়েছে। সূর্য দেখে দেখে তোমরা নামাজ পড়বে, সূর্য তার গতিতে তোমাদের সেজদার ওয়াক্ত আসবে। সূর্যের দিকে তাকাও। সূর্যের যেমন কৈশোর আছে, সূর্যের ওইরকম যৌবন আছে, সূর্যের আবার বার্ধক্য আছে। উদয় হয়েছে সূর্যটা কৈশোরে আছে, আবার মাথার উপরে চলে আসছে তখন যৌবন, তার দিকে তাকানোর উপায় নাই। তার আলোর জওয়ানি ঝলমল করতেছে,
ওই দৃষ্টি করার মতো কায়দা নেই। আবার বিকাল হয়েছে তো সূর্য বুড়া হয়ে গেছে, এবার তার অস্ত দেখতে মানুষ সাগর তীরে ভিড় জমায়। বুড়া হয়েছে তো তাই এবার তারে দেখা যায়, ওর জওয়ানিতে ওর চোখের দিকে তাকানো যায় না। ও বার্ধক্যে এসেছে, নত হয়ে গেছে, এবার ওর এই বার্ধক্যের সৌন্দর্য দেখতে মানুষ চলে যায়। সূর্য যেমন ডুবে যায়, মানুষও পৃথিবীতে সব সময় থাকে না, মানব জীবনেরও উদয় আছে, অস্ত আছে। শামস, সূর্যের দিকে তাকিয়ে তুমি তোমার ঈমান ঠিক করো। দেখো সূর্যের কসম, সূর্য আমি বানিয়েছি, দৃষ্টি আকর্ষণ। চাঁদের দিকে তাকাও, ওয়াল কামার, চাঁদের সৌন্দর্য যদি এত হয় তাহলে রবের চাঁদের স্রষ্টার সৌন্দর্য কত। চাঁদের জীবনে যেমন গ্রহণ আছে, তোমার জীবনে গ্রহণ আছে। চাঁদের যেমন পূর্ণিমা আছে, তোমার সুখের পূর্ণিমা আছে। চাঁদের যেমন আমাবর্ষা আছে, তোমার জীবনে দুঃখের আমাবর্ষা আছে। ওয়াল কামার, কামার তাকায়া দেখো। অথবা ওয়ান নাজম, তারকারাজির কসম, দেখো না কত বড় বড় তারকা বানাইছে, যিনি বানাইছে তিনি কত বড়, দৃষ্টি আকর্ষণ। সব তারকা এক সমান নয়, সব মানুষও এক সমান নয়। সব তারকার গতি এক নয়, সব মানুষের গতি এক নয়। সব তারকার সাজসজ্জা 24 ঘন্টা নয়, তোমার জীবনের সাজসজ্জা সারা জীবন নয়। কখনো ভেঙ্গে তুমি দুর্বল থেকে দুর্বল হয়ে যাবে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এক সময় তোমার সৌন্দর্য সব হারিয়ে যাবে, নিম্নে থেকে নিম্নে তুমি চলে যাবে। ওয়ান নাজম, এদিকে তাকাও, তোমার রবের কুদরত তাকায় দেখো, দৃষ্টি আকর্ষণ করেছেন আল্লাহ তাআলা। কোনো কিছুর কসম করলে ওইটার মূল্য বুঝাইছেন। কখনো বলে কোরআনের কসম, কোরআনের দিকে দৃষ্টি আকর্ষণ, কোরআনের সম্মান বুঝাইছেন। ওই রকমই আসরের কসম করে আল্লাহ তাআলা ওয়াল আসর, আসরের সম্মানকে তুলে ধরেছেন, আসরের দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। হতে পারে আল্লাহ তাআলা আসরের নামাজের কসম খাইছেন। যদি নামাজের কসম করে থাকেন তাহলে আসরের নামাজও দামি নামাজ। যদি আসরের ওয়াক্তের কসম করে থাকেন তাহলে আসরের ওয়াক্তও দামি ওয়াক্ত। পৃথিবীতে সব কিছুর ভেতরেই দামে কম বেশ আছে, মানুষের ভেতরেও দামে কম বেশ আছে। সব মানুষ এই রামপুরা এক সমান না, সব মানুষের দাম বনশ্রীতে সমান না, আল্লাহর জমিনে খোদার জমিনে সব মানুষের দাম সমান না। সরদার আছে, মানুষের সরদার সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতাদের ভেতরেও সরদার আছে, জিবরাইল। রাতের ভেতরে সরদার রজনী আছে, লাইলাতুল কদর। মাসের ভেতরে সরদার মাস আছে, শাহরুর রমাদান। কিতাবের ভেতরে সরদার কিতাব আছে, কোরআন। ঘরের ভেতরে সরদার ঘর আছে, বাইতুল আতিক। শহরের ভেতরে সরদার শহর আছে, সরদার জমিন আছে। ওয়াহাদাল বালাদিল আমিন, পানির ভেতরে সরদার পানি আছে, আবে জমজম, আবে কাউসার। সরদার পাহাড় আছে, সাফা মারওয়া, তুর নূর সূর, সরদার পাহাড়। দিনের ভেতরে সরদার দিন আছে, ইয়াউমুল আরাফা, ইয়াউমুল জুমআ। ইবাদতের ভেতরে সরদার ইবাদত আছে, নামাজ। সরদার ইবাদতের নাম, ইবাদতের সরদার হলো নামাজ। মুমিনের জীবনে ইবাদতের ভেতরে নামাজের চাইতে দামি কিছু আর নাই। আবার সব নামাজ একরকম না, কিছু সরদার নামাজ আছে। এ কারণে কোরআনে কারীমে আল্লাহ তাআলা সরদার নামাজগুলোর কসম করেছেন। সরদার নামাজের ভেতরে শ্রেষ্ঠ সরদার নামাজ হলো সালাতুল ফজর। এ কারণে আল্লাহ তাআলা সূরাতুল ফজরে কসম করে বলে ওয়াল ফজর, ফজরের কসম। ফজর দামি, ওয়াক্তুল ফজর দামি, সালাতুল ফজর দামি, দামি সময়ের নামাজ। তাই নামাজও অনেক দাম। 24 ঘন্টার ভেতরে সরদার ওয়াক্ত হলো ওয়াক্তুল ফজর, সরদার ওয়াক্ত। এর চাইতে দামি ওয়াক্ত আর নাই। 24 ঘন্টার ভেতরে ওয়াক্তুল ফজর হলো মাকামে নবুওয়াত। অর্থাৎ এই ফজরের ওয়াক্তের সময় আল্লাহ তাআলা বাবা আদম থেকে শুরু করে
আমাদের নবী পর্যন্ত সব নবীকে নবুয়তের তোহফা হাদিয়া করছেন ফজরের নামাজের সময়, ফজরের ওয়াক্তে। এ কারণে ফজরের ওয়াক্তের হিফাজত করতে আল্লাহ পাক বিশেষভাবে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন যে ডাকো সবাইরে, বলো ফজরে যেন কেউ না ঘুমায়। আসসালাতু খায়রুম মিনান নাওম। কারণ ফজরের নামাজটা সাক্ষী নামাজ। ফজর যারা পড়ে তাদের নামাজের গওয়াহ ফেরেশতারা হয়ে যায়। ফজরের ওয়াক্ত দামি, এ কারণে লম্বা করে ফজরে কোরআন পড়লে আল্লাহ খুশি হয়ে যায়। ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। এ কারণে ফজরের সময় ঘুমাইতে নাই। যেই উম্মত রাত 2টা পর্যন্ত ফেসবুক চালাবে আর রাত 1টা পর্যন্ত টিভির ঘরে বসে থাকবে, ওর ফজর কিভাবে হেফাজত হবে? ও তো ফজরে ঘুমিয়েই থাকবে। সারা দুনিয়ার মুমিনদেরকে ফজরে জাগ্রত থাকার নির্দেশনা মহান আল্লাহর, আর কারা জাগতেছে দেখার নির্দেশনা ফেরেশতাদের। দেখে আসো কারা যাচ্ছে আর কারা সেজদায় আছে আর কারা ঘুমিয়ে আছে। এ কারণে ফেরেশতাদের শিফটি তখন পরিবর্তন হয়, কারা ইবাদত করে আর কারা ঘুমিয়ে হয়। ফেরেশতারা দেখে আসমানে চলে যায়, রবের কাছে গওয়াহ দেয়। আমার সন্তান, আপনার সন্তান রাত 2টা পর্যন্ত অনলাইনে, ফজর তার ঘুমে কেটে গেল, কোনদিন পিতা হয়ে বলেন নাই যে কেন ঘুমাস ফজরের সময়, রবের অপছন্দ, উঠে যা, নামাজে দাঁড়িয়ে যা। ঘুমের চেয়ে রবের কাছে নামাজ পছন্দ। তবলিগ করে, সাল লাগাইছে, চিল্লা লাগাইছে, তালা আস্তে করে খুলে ফজরের সময়, খুইলে আস্তে করে সিটকানি খুলে, বইয়ের ঘুম যেন না ভেঙে যায়, লাগছে না নামাজ খালি চিল্লাওয়ালার উপরে, ঘরের আর কারোর উপরে না। ফজরে ঘন্টি বাজাই বা ঘরের ভেতরে যে সব জায়গা যাও। আমাদের আকাবির বুজুর্গরা ফজরের সময় শুধু বালেকদেরকে জাগাতেন না, নাবালেকদেরকেও জাগাইতেন। আমাদের আকাবির মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি ঘরে ঢুইকা বলতেন, এই বিবি, আমার দুধের শিশুটাকেও জাগাও, ফজর হয়েছে, ওকে জাগাও। বিবি কয়, ফজরের সময় দুধের বাচ্চা জাগায় কি করবো? দুধ খাওয়াইবা? কানবো তো। ওর কান্নাটা জিকির, ফেরেশতারা দেখে যাবে আমার ঘরে দুধের শিশুও জিকির করে, ঘুমায় না। ফজরের হিফাজত। উম্মত ফজর পড়ে না, উম্মত ফজর ঘুমে কাটায় দেয়, অথচ ফজর মাকামে নবুওয়াত ওয়াক্ত, যে এই ওয়াক্তের সময় নবুওয়াত দান করা হয়েছে। আর ফজর যেহেতু সর্দার ওয়াক্ত, ফজরের পরেই যে ওয়াক্তটা সবচেয়ে দামি সেটা হলো ওয়াক্তুল আসর। সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ নামাজ সালাতুল আসর। আল্লাহ বলে সব নামাজ হেফাজত করো, ওয়াসসালাতিল উসতা, বিশেষ করে আসরের নামাজ হেফাজত করো। কারণ আসরের হিফাজতের মাধ্যমে, ফজর তো বলা নবুওয়াত আর আসর হলো ওয়ালায়াত, আসরের হিফাজতের মাধ্যমে ওয়ালায়াতের দারাজাত বন্টন হয়, মর্যাদা বন্টন হয়। যে দুর্বল ওয়াক্তে দুর্বল বদনে একটা নামাজ পড়ে, আসরের নামাজ, আর ফজরের নামাজ পড়ে পছন্দের ওয়াক্তে দুর্বল বদনে, ঘুমে থেকে উঠছে দেহ দুর্বল কিন্তু লম্বা নামাজ পড়ে, আল্লাহরে খুশি করে। আর দুর্বল ওয়াক্ত, দেহ দুর্বল, সারাদিন কাজ করেছে, দেহটা দুর্বল, ছোট্ট একটি ওয়াক্ত সব কিছু পেছনে ফেলে আগে রবের কদমে সেজদায় পড়ে যায় আসর হিফাজত করার জন্য। তখন তার বেলায়েতের মর্যাদার উঁচু মর্যাদা আল্লাহ তাআলা তাকে দান করে যখন সে আসরের হিফাজতকারী হয়ে যায়। এ কারণেই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ওসিয়ত ছিল যে আমি মৃত্যুর পরে যেন আমার জানাজাটা একটা ওলি বুজুর্গ পড়ায়। খলিফারা বলে ওলি বুজুর্গর নাম বলে যান, কে জানাজা পড়াইব? কুতুবউদ্দিন বলে নাম বলি না, ওলির কাম বলে যাই, ওলির গুণ বলে যাই, আল্লাহর মাহবুব পেয়ারার গুণ বলে যাই। গুণ যার ভিতরে বাবা তারে দিয়ে জানাজা পড়াবো। কি কি গুণ? 1 নম্বর গুণ হলো যার জীবনে কোনোদিন বালেগ হওয়ার পর থেকে আমার জানাজা পর্যন্ত তাকবীরে উলা ছাড়ে নাই, যার জীবনে তাকবীরে উলার হিফাজত আছে তাকে দিয়ে জানাজা পড়াবা। আমাদের আকাবিররা তাকবীরে উলার মূল্যায়ন করতেন, কারণ তারা
আল্লাহর মাহবুব হওয়ার জন্য ইবাদতের সৌন্দর্যের যত সুন্নত আছে সব হিফাজত করতেন। তাকবীরে উলার নামাজ, আমাদের এক বুজুর্গ সারা জিন্দেগি সুদীর্ঘ 40 বছর সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি 40 বছর শুধু তাকবীরে উলার হিফাজত করে নাই। 40 বছর সাঈদ ইবনে মুসাইয়িব আজান হওয়ার আগে মসজিদে প্রবেশ করেছেন। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, আজানের আগে মসজিদে আসেন কেন? উনি বলতেন, ময়দানে মাহশারে আল্লাহ যদি কাহার আর জালাল লইয়া আমায় জিজ্ঞাসা করে, আমার ঘরে তোরে ডাইকা আনা লাগতো কেন? ধরা খেয়ে যাব। মুয়াজ্জিনের ডাক শুরু হওয়ার আগে রবের ঘরে হাজির হয়ে যায়, হাসরের মাঠে যেন আমি আসামি হয়ে না যাই। অর্থাৎ আজানের আগে মসজিদের পয়লা কাতার, তাদের জীবনে তাকবীরে উলার বড় মূল্যায়ন। যে তাকবীরে উলার নামাজ পড়েছেন, জামাতের নামাজ পড়েছেন, কঠিন কিছু না। যদি জামাতে নামাজ পড়ার ইরাদা কেউ করে, কঠিন কিছু না। মসজিদের জামাত পায় নাই তো তার সাথীদেরকে নিয়ে জামাত করবে, হিফাজত করবে, জামাত হিফাজত করবে তার তাকবীরে উলা। তাকবীরে উলার নামাজ আল্লাহর কাছে পছন্দের। কুতুবউদ্দিন বলে, যার জীবনে তাকবীরে উলা কাজা নাই সে জানাজা পড়াবে, যার জীবনে তাহাজ্জুদ কাজা নাই সে জানাজা পড়াবে। সারা জিন্দেগিতেও তাহাজ্জুদের নামাজ কাজা নাই, সে জানাজা পড়াবে। ইমামুনা ইমামুদ দুনিয়া ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সুদীর্ঘ 40টা বছর এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়েছেন। তাহাজ্জুদ কাজা মুখ থেকে উলাইকা আবাই, উনারা আমাদের পূর্বপুরুষ, যাদের জীবনের কোন রাতের তাহাজ্জুদ কাজা নাই। কুতুবউদ্দিন বলে 3 নম্বর শর্ত, চোখ দিয়ে কখনো পরনারী দেখে গুনার কল্পনাও করে নাই। 4 নম্বর শর্ত, আজব শর্ত, আসরের নামাজ তো তার কাজা নাই, তার জীবনে আসরের সুন্নতটাও কাজা নাই। যার জীবনে আসরের সুন্নত কাজা নাই সে আমার জানাজা পড়াবে। ইন্তেকালের পরে ঠিকই এলান হয়ে গেল, ময়দানে জমায়েত, সব মানুষের সারখাম নিচা মাথা কইরা কান্তাছে সবাই, কারোর জানাজা পড়ানোর হিম্মত নাই। কিন্তু একজন রাজনীতিবিদ সুলতান শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহি আলাইহি নিজের কদম সামনে বাড়াইয়া দিয়ে বললেন, বুজুর্গ আল্লাহর জান্নাতে যাইতেছেন আর আরেকজনের গোপন আমলকে ফাঁস করে দিয়ে গেলেন। সারা জিন্দেগি গোপন করেছি এই ইবাদতগুলো, আপনার জানাজা পড়াইতে আজকে ফাঁস করে দিলাম। আমাকে ময়দানে মাহশারে শাফাআত করতে ভুলে যান না, যদি আমি ধরা খেয়ে যাই। এই হইল আসরের হিফাজত। ওয়ালা আসর, আল্লাহ পাক সূরার শুরুতে আসরের কসম করে বলে, আসরের দিকে দৃষ্টি আকর্ষণ। তার মানে আসরের ভেতরে কিন্তু তোমার জিন্দেগির ইবাদতের বেলায়েতের মাপকাঠি লুকায় রয়েছে। সুতরাং আসর খেয়াল করো, আসর দুর্বল ওয়াক্ত অবহেলা করবা, সাথে সাথে কাজা হয়ে যাইব। অবহেলা করলে হঠাৎ দুর্বল ওয়াক্ত সূর্য ডুবে যাব। বাস থেকে কেবল নাম বাসায় যায় পড়ি, রিক্সায় চড়ে যানজটে আসর দাফন হয়ে যাইব। সামান্য অবহেলা করবা তো ডুবে যাবে বেলা। সুতরাং আসরটা দুর্বল ওয়াক্ত, বিশেষভাবে দেখে সৈন্য এটাকে আদায় করো নামাজি। ওয়াল আসর, আসরের কসম হতে পারে, ওয়াল আসর হায়াতের কসম, কালের কসম, মহাকালের কসম। ওয়াল আসর হায়াতের কসম, ওয়াল আসর হায়াত কাল আসর, আসরের মতন হায়াত হঠাৎ করে ডুবে যাবো। হঠাৎ করে দেখবা মালাকুল মাউত সামনে দাঁড়ায় রইছে। জিন্দেগির হায়াত কিন্তু ধীরে ধীরে ছোট হয়। তোমরা সবাই কিন্তু কবর পথের যাত্রী, ওহে দুনিয়ার মানুষেরা।
ওয়াল আসর, আসরে তাকাও, তোমার জীবন কিন্তু আসরের মতন, সময় কিন্তু আসরের মতন, অথবা তোমার সময়, হায়াত অনেক দাম, হায়াত কিন্তু হঠাৎ শেষ হয়ে যায় আসরের মতন। কারণ মানুষ কবরের দিকে আগাইতেছে, মৃত্যুর দিকে আগাইতেছে, আর হায়াত কমতেছে। আর দুনিয়া মুদবিরাতুন ওয়াল আখিরাতু মুকবিলাতুন। হযরত আলী বলেন, দুনিয়া পিছে যাইতেছে, আখিরাত সামনের দিকে আইতেছে। ওয়াল আখিরাতু মুকবিলাতুন, মওত সামনে আসতেছে, কবরের ঘাটি সামনে আসতেছে। সাবধান, হায়াতকে কিন্তু তোমরা নষ্ট করো না। হায়াতের কসম, 1 মিনিটের হায়াতও কিন্তু অনেক দাম। আমাদের এক বুজুর্গ বলেন, সূরাতুল আসর বাজারে যায়া বুঝে আসছে। বাজারে যায়া দেখে এক লোক বড় বড় চিৎকার করে বরফ বিক্রি করে, বড় বড় আওয়াজে চিৎকার করে। লোকেরা বলে, এত জোরে বরফ বরফ চিৎকার করো কেন? চুপ করে বসে থাকতে পারো না? জাল লাগবে, নিয়ে যাবে। বরফ তো বাজারের অন্য পণ্যের মতো পণ্য না, এটা লই আইছিলাম বড়, ধীরে ধীরে ছোট হইতাছে। যত চিল্লায়া তাড়াতাড়ি সেল করতে পারমু তত লাভবান হমু, বেচতে দেরি হয়ে গেলে ক্ষতিগ্রস্ত হয়ে যামু। আসর হলো বরফের মতন, সময় হলো বরফের মতন, হায়াত হলো বরফের মতন। সেকেন্ডে সেকেন্ডে এটা ছোট হইতাছে। এই যে কয়েক মিনিট আগে এখানে বসছি, আমার জীবনের এই মিনিটগুলো চলে গেছে। আপনি বসেছেন, আপনার জীবনের মিনিটগুলো চলে গেছে। সামনে আসতেছে কবর, সামনে আসতেছে ভয়ঙ্কর মরণ। মূল ক্যাপিটাল শেষ হইতেছে, মানব হায়াত ধ্বংস হইতেছে। হায়াত ধ্বংস হওয়ার দিক দিয়ে সব মানুষ সমান। ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর যত মানুষ আছে সব হায়াত ক্যাপিটাল ছোট হওয়ার দিক দিয়ে ধ্বংসের ভিতরে আছে। কিন্তু ওই মানুষগুলার ধ্বংস নাই হায়াত শেষ হলে। যে মানুষগুলার ভেতরে ইস্তেসনা, তারা যেই মানুষগুলার ভেতরে 4টি সিফাত থাকবে, তাদের মরণ কাছে আয়া পড়লে সমস্যা নাই। একদিকে তাদের মরণ আসবে, তাদের দুনিয়ার হায়াত ক্যাপিটাল শেষ হবে, কিন্তু আখিরাতের স্থায়ী হায়াত তার হাতের মুঠোয় চলে আসবে। একদিক দিয়ে সে মরবে, আর একদিক দিয়ে সে জান্নাতের চিরস্থায়ী হায়াতের ভেতরে প্রবেশ করবে। যাদের ভেতরে 4টা গুণ থাকবে, ইল্লাল্লাযীনা আমানু, যার ঈমান আছে ও মরলে সমস্যা নেই। সমস্যা হলো জন্মাইছে তো ঈমানদার হালতে, আর মরতেছে হলো নাস্তিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের আকীদা বিশ্বাস লইয়া। জন্মাইছে তো তাওহীদের কালিমা লইয়া। এই যে ধ্বংসের দিকে যাইতেছে, মরণের দিকে, তখন ঈমানটাই নাই। যদি মরণের সময় কারোর ঈমানই না থাকে, ও তো বরবাদ হয়ে গেল, ওর মরণের জন্য দোজখ দরজা হয়ে গেল। আর যদি মরার সময় ঈমানটাও কারোর থাকে, তাইলে সে ধ্বংসের থেকে বাঁচা গেল। ন্যূনতম ঈমানদার যে, তাকে আল্লাহ তাআলা এমন পৃথিবীর 10 পৃথিবীর সমান জান্নাত দান করবেন। তাও বান্দারে সবার পরে জান্নাতে দেয়া হবে, দোজখ থেকে বের করা হবে। এই ন্যূনতম ঈমানদারও ধ্বংসের থেকে বেঁচে যাবে, যে দোজখ থেকে তাকে বের করে আল্লাহ যখন তারে জান্নাতটা দিবে আর বলবে, ও ঈমানদার, এই যে তোর তো কোনো নেকামল নাই, শুধু ঈমানটা আছে, এই জান্নাতটা তোকে দিয়ে দিলাম, এটা দুনিয়ার সমান। বান্দা বলবে, আতাসখারু বি ওয়া আনতাল মালিক, আপনি বাদশা হয়ে মস্কারি করতেছেন আমার লগে? আমার মতো এরকম একটা ওয়াসাল ঈমানদার কি এরকম 10 দুনিয়ার সমান জান্নাতের মালিক হওয়ার যোগ্যতা রাখি নাকি? কিন্তু ঈমানের দৌলতের কারণে আল্লাহ তাআলা একটা ঈমানদারকে 10 পৃথিবীর সমান জান্নাত দান করবে। এই ঈমান, আপনার ছেলের ঈমান, এই মহল্লার প্রতিটি পরিবারের সন্তানের
ইমান, প্রতিটি সদস্যর ইমান আছে, হিফাজত হচ্ছে নাকি ধ্বংস করে ধ্বংসাত্মক মৃত্যু নামক ধ্বংসের দিকে আগাচ্ছে? কখনো কি খেয়াল করেছেন পিতাজি? যদি খেয়াল না করে থাকেন তাহলে আপনি অভিশপ্ত পিতা। এই সন্তানের কারণে আপনি অভিশপ্ত, আপনি দোজখে যাইবেন। আর যদি আপনি তার ইমানের পাহারাদারি করে থাকেন, তাকে যদি ইমান শিখায় থাকেন, ইমানের মূল্য যদি তাকে বুঝায় থাকেন, আর সে যদি ইমান নিয়ে কবরে যাওয়ার যোগ্য মুমিন হয়ে থাকে, তাহলে সে ধ্বংসের থেকে বেঁচে গেছে। দৌলতে ইমান যার আছে তার ধ্বংস নাই। তবে ইমানের সাথে যদি আরো কিছু জিনিস জড়ো হয়ে যায়, তাইলে তো কোন ধরনের পেরেশানি তার নাই। না তার পেরেশানি মরণে আছে, না তার পেরেশানি পুলসেরাতে আছে, না তার পেরেশানি মিজানে পুলসেরাতে হাসরে আছে। আল্লাহ তাআলা তাকে তো বিনা হিসাব জান্নাত দিয়ে দিবে। বহু মানুষকে বিনা হিসাব জান্নাত দিবে গুণী হয়ে গেলে। যে সকল গুণ থাকলে বিনা হিসাব জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়ে যাবে, চিরস্থায়ী নিশ্চিন্ত পেরেশানি মুক্ত জীবন পেয়ে যাবে, সেটা হলো ইমানের সাথে যাদের নেক আমল জড়ো হবে। ওয়া আমিলুস সালিহাত, যাদের নেক আমলও আছে, শুধু ইমান নাই। কিছু মানুষ আছে তাদের ইমান আছে কিন্তু তাদের জীবনে নামাজ নাই, তাদের জীবনে রোজা নাই, তাদের জীবনে সাদাকা খায়রাত নাই, তাদের জীবনে কোরআনে কারীমের তিলাওয়াত নাই। শুধু ইমানদার হে, শুধু ইমানদার। শুধু ইমানদার হইলে তো ভেজাল আছে। কারণ শুধু ইমানদাররা আমল শূন্য হওয়ার কারণে তারাও দোজখে যাবে। কারণ দোজখের 7 স্তরের প্রথম স্তর যেটা, মুমিনে আসীদেরকে আল্লাহ তাআলা সেখানে ফেলবে। কিন্তু যদি ইমানের কোয়ালিটি ভালো হয় আর নেক আমল যদি ইমানের সাথে যুক্ত হয়, তার জীবনে যদি নবীর সুন্নাত যুক্ত হয়, তার জীবনে যদি আল্লাহর হুকুম নবীর তরিকায় কইরা যায়, তাইলে সে সোজা জান্নাতে চলে যাবে। রাসূল বলেছেন, আমার উম্মতের সর্বনিম্ন কালিমাওয়ালাও জান্নাতে যাবে। আল্লাহর রাসূল বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, ঈমানদার আমার উম্মত যা আছে সব জান্নাতে যাবে। কিন্তু যারা আমাকে অস্বীকার করলো, যারা আল্লাহকে অস্বীকারকারী, যারা আমি রাসূলকে অস্বীকারকারী, তারা জান্নাতে যাবে না। আপনার সন্তান কালিমা নিয়ে জন্মাইছে, তার জানাজা হবে, সে মুসলিম কবরস্থানে দাফন হবে, মুসলিম পরিচয়ে মুহাম্মদ নাম যুক্ত করে তার পরিচয় মুসলিম, কিন্তু সে নবী আল্লাহ রাসূলকে স্বীকারকারী না অস্বীকারকারী, এটা কখনো খতায় দেখছেন? সে তো ইমানদার কিন্তু নামাজ পড়ে না, আল্লাহর হুকুম অস্বীকারকারী। সে বলে ফেলে আমার নামাজ লাগে না। সে ইমানদার কিন্তু সে কাদিয়ানীর পক্ষ গ্রহণ করে, নাস্তিক মুরতাদদের পিছনে ঘোরাফেরা করে, সে রাসূলকে অস্বীকার করে, রাসূলের বিরোধিতা করে। সে কিভাবে জান্নাতে যাবে তার ঈমান দিয়া? আর কিভাবেই বা সে তার ঈমান নিয়ে কবরে যাবে? সুতরাং শুধু কালিমার পরিচয় দিয়ে ধ্বংসের থেকে বাঁচা সম্ভব নয়। কালিমার পাশাপাশি নেক আমলের জিন্দেগি লাগবে। অটো মুসলমান যারা আছেন, অটো মুসলমানই লালন করেন যারা, অটো মুসলমান আপনারা মুসলিম যারা জন্মাইছেন আর নামের শুরুতে মুহাম্মদ লাগান আর ভোটার আইডি কার্ডে মুসলিম পরিচয় লাগায় বাস নিশ্চিন্ত মনে যারা ঘুরেন, পৃথিবীটা কোন রকম পার করতেছেন। মরণ আইলে আর এক কদম সামনে সুখের জগৎ খুঁজে পাইবেন না। তখন দেখবেন যে ধ্বংসের ভেতরে পড়ে গেছেন। এ কারণে প্রতিটা মুমিনকে শুধুই মাত্র ইমানদার হলে চলে না, তার জীবনে আমল দরকার আছে। ফরায়েজ, ওয়াজিবাত, সুনান, মুস্তাহাব্বাত, যত আমল সরওয়ারে দু আলম দিয়ে গেছে, সব আমলের হিফাজত একটা মুমিনের জীবনে জরুরত। কারণ যার জীবনে আমল বেশি তার সাথে রবের সাথে খাতির বেশি, যার জীবনে আমল কম রবের সাথে তার খাতির কম। যার ভেতরে নেক আমল যত বেশি, মহান আল্লাহর সাথে তার প্রেম প্রীতি তত বেশি। শুধুই মাত্র নিজে ইমানদার আর নেক আমলকারী হলে চলে না। মুমিনের আরেকটা সিফত হলো ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর।
ধ্বংস মুক্ত মুমিনের সিফাত ওয়া তাওয়াসাউ বিল হক, তাওয়াসিল আল হক, হকের দিকে মানুষদেরকে ডাকা, তাবলীগ করা। আর কি বিশ্ব ইজতেমা সামনে আইতাছে 31/1-2। তবে যারা তাবলীগ করে পাবলিকের কাছে, এরা মনে করে যে মৌলবীরা ওয়া তাওয়াসাউ বিল হক করে না। তোমার সারা জিন্দেগীর তাবলীগ এক জায়গায় করলেও মোল্লার এক কথার তাবলীগের সাথে তোমার তাবলীগের ওজন চলবে না। কারণ তুমি করো পাবলিকের কাছে তাবলীগ, আর মোল্লা করে নাস্তিকের কাছে তাবলীগ, কাদিয়ানির কাছে তাবলীগ। কাদিয়ানির বিরুদ্ধে মোল্লাই কথা বলে, নাস্তিকের বিরুদ্ধে মোল্লাই কথা বলে। দেশের প্রধান ভুল করলে মৌলবী তার রক্ত মাখা কার্পেট বিছায়া দেয়, যে রক্তের উপর দিয়ে হেঁটে যাবি, ইসলামের খেলাফে এক জাররা কাজ করতে দেব না। দাঁড়ায় যায় রাজপথে। মৌলবীর তাবলীগ জালিমের সাথে, তোমার তাবলীগ খালি রসগোল্লা আর জিলাপির সাথে। আর মৌলবী তাবলীগ করে জালিম রাজার সাথে, হুকুমতের সাথে। এ কারণে ইলিয়াসি তাবলীগ করলে মানুষের উপকার হয়। এ কারণেই তো আলেমরা ইলিয়াসি তাবলীগকে মাথায় করে ঘুরে বেড়ায়। কিন্তু শুধু ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির এই তাবলীগ দিয়ে রাষ্ট্রের বাতিলের মোকাবেলা করা সম্ভব নয়। সবাই এক তাবলীগ করলে তাইলে আরো তাবলীগ যেটি আছে রোডে ঘাটে মাঠে ময়দানে হেঁটি করবো কেরা? যখন নাস্তিকরা এই দেশ দখল করার চক্রান্ত করে ফেলে, যখন কাদিয়ানিরা এদেশকে কন্ট্রোল করার চক্রান্ত করে ফেলে, তখন মৌলবীরাই তো রাজপথে দাঁড়ায়া দাওয়াত তাবলীগের ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে যায়। তাদের তাবলীগ শুধু তসবিহ আর জায়নামাজ আর পাগড়ির তাবলীগ হয় না, তাদের তাবলীগ হয় রক্ত আর জীবন বাজি আর নিজের জেল জুলুম হুলিয়াবাজির তাবলীগে পরিণত হয়, যেটার দ্বারায় জালিম নেস্তনাবুদ হয়, হকের পতাকা উঁচু হয়। তুমি তাবলীগ করো, কিন্তু তোমার সামনে অনেক বড় অপরাধকে তুমি অপরাধী বলতে পারো নাই। কিন্তু মৌলবী এমন না। মৌলবী হইল ওই তাবলীগ করে যায় যেই তাবলীগ যে ছোট্ট একটা মাসআলার খেলাফ কাম করতে দেয় না। মৌলবী ছোট একটা মাসআলার খেলাফ করতে দেয় না। এই কারণে ইমামে আজম আবু হানিফা জেল খেটেছেন। এই কারণে ইমাম সারাকসি 12 বছর জেলখানায় বন্দী অবস্থায় কুয়ার ভেতরে পড়ে থেকেছেন, কূপের জেলখানায় থেকেছেন। কি হক কথা কয়া? যে হাল সময়ের নেকুকার মুসলিম বাদশাহ বান্দির সাথে নিজের যৌন চাহিদা পূরণ করবে। ইমাম সারাকসি বললেন, মাসিক হওয়ার আগে না। বাদশাহ এত পাগল হইলে চলবো না, এই বাচ্চার মাসিক হবে, তারপরে এই বান্দির সাথে আপনার যৌন চাহিদা পূরণ করা যাবে, এর আগে না। তুমি এরকম ফতোয়া বাইর করার চাকরি তোমারে দিছিলাম, যাও জেলখানায় যাও। আমি একটা হালাল জিনিস বান্দির কাছে নিজের খাহেশ মিটামো, আল্লাহ দিছে হালাল, তুমি নিচের মশালা খুঁজে বের করো যে মাসিক হওয়ার আগে কাছে যাওয়া যাইব না, অদিন অপেক্ষা করতে করতে আমি মরি আর ওর আর এক জায়গায় বিয়ে হয়ে যায় না। বাস খেপে গেল, মৌলবীর উপরে খেপে গেছে। এক মাসআলা মানে কোন হালাল আমলকে খেলাফে সুন্নাত জায়গায় যেতে দিচ্ছে না মৌলবী সাহেব। ইমাম সারাকসি 12 বছর জেলখানায় রয়েছেন। তবে আমাদের আকাবির আবু আজদাদরা জেলখানার থেকেও খেদমত করেছেন। এই জেলখানার কূপের ভেতর থেকে হানাফি উসুলের তাকরীর করেছেন, আর ছাত্ররা জেলখানার উপরে কুয়ার উপরে বসে তাকরীর লিখেছে। মাবসুতের 12 খণ্ডের তাকরীর 12 বছর জেলখানার থেকে ইমাম সারাকসি করছে, আর উপরে এটা লেখা হয়েছে। তারা জেলখানায় বসে ইলম বিতরণ করেছে। কিন্তু তুমি মুসলমান হয়ে নাস্তিকের কারিকলাম ধরো আর ইলম মিটাইবার চক্রান্তকারীর দলে যায় যোগদান করো, তুই কেসে মুসলমান হয়ে রে? তুই কোন মুসলমানের খাতায় তোর নাম? অথবা সাউবিল হক, হকের কথা বলবি। হ্যাঁ, হক বলতে গিয়ে যদি কখনো শহীদ হতে হয় শহীদ হবি, অথবা সাউবিস সাবর, সবর ইবাদতের, সবর গুনাহ থেকে বাঁচার সবর, আর ধৈর্যের চরম পরাকাষ্ঠার সবর। এগুলোর মাধ্যমে একটা মানুষ সালেহ এবং মুসলিহের খাতায় নিজের নাম লেখাবে। যারা এমনটি হবে তাদের ভয় নাই, তারা মরার সাথে সাথে আল্লাহর জান্নাতের দস্তরখান আর চিরস্থায়ী হায়াত আর সুখ শান্তি তাদের কদমে চুম্বন করবে। মুহতারাম হাজিরিন, উস্তাদজির নির্দেশে বসে সূরাতুল আসর সামনে করে আসরের সালাতের
আজানের পূর্ব পর্যন্ত যে কথাগুলো বললাম, আসরের নামাজকে হিফাজতের তাগিদ জানিয়েই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই ইতি টানছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। হুজুরের যে সংকল্প আর যে স্বপ্ন, এই বনশ্রী রামপুরা ঘিরে একটা জমিন ক্রয় করা হয়েছে, সেটার দলিল খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আরেকটা বাড়ি যেটা বিক্রি হবে সেইটা আল্লাহ দারুল উলুম জামিয়া ইসলামিয়া দারুল উলুম কে দারুল উলুমের মতন কবুল মঞ্জুর করে নাও আল্লাহ রব্বুল আলামিন। আকাবিরদের নকশ কদম মেনে আমাদেরকে কদম কদম চলার তৌফিক দান করো ইয়া আল্লাহ। ইলমি কাননের কদর এই মহল্লার মানুষদেরকে করার তৌফিক দান করো। এই মহল্লার সকল মুর্দেগানকে জান্নাত দিয়ে দাও, সকল অসুস্থদেরকে সুস্থ করে দাও, সকল ঋণগ্রস্তদেরকে ঋণ মুক্ত করে দাও ইয়া আল্লাহ। সকলকে দিনদার নেককার তোমার পেয়ারা করে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ রব্বুল আলামিন। আমি সহ এমন বহু সন্তান আছে যাদের আব্বা কবর জগতের বাসিন্দা। রব্বুল আলামিন নিজের হাতে নিজের বাবাকে অনেকে দাফন করেছে, নিজের হাতে নিজের মাকে অনেকে দাফন করেছে। রব্বুল আলামিন আমাদের আব্বা আম্মার কবরে তুমি আযাব দিও না আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন। যাদের আব্বা আম্মা আছে হায়াত বাড়ায়া দাও ইয়া আল্লাহ। আমাদের আলো ইয়ালদেরকে আমাদের জন্য সাদাকায়ে জারিয়া বানায়া দাও আল্লাহ রব্বুল আলামিন। আজকের মাজমায় আকাবির বুজুর্গ হযরত যারা এসেছেন তাদের থেকে এই এলাকার মুসলমানেরা উপকৃত হতে পারে তৌফিক দাও আল্লাহ। এই মাদ্রাসার সকল আসাতিজায়ে কেরাম সকল ছাত্রদেরকে কবুল মঞ্জুর করে নাও, ওদের ফাহম সমঝ আলী বানায় দাও, জেন যাকাত বৃদ্ধি করে দাও ইয়া আল্লাহ। কাবিরদের খালা পূরণ করার জন্য আমাদের সন্তানদেরকে তুমি বুঝ দান করো আল্লাহ রব্বুল আলামিন। আমাদের প্রজন্মকে আমাদের আকাবিরদের খালা পূরণের জন্য যোগ্য করে করে তোলো আল্লাহ। ওদেরকে দ্বীনের মশাল হাতে কদম কদম চলার তৌফিক দাও ইয়া আল্লাহ। উস্তাদজির নেক হায়াতে বারাকা দান করো ইয়া আল্লাহ। সুস্থ রাখো ইয়া আল্লাহ, নেক হায়াত লম্বা করে দাও আল্লাহ। যত উলামা হযরতরা এখানে আছেন সকলকে কবুল মঞ্জুর করে নাও। আমাদের সকলের জন্য সকল খায়রের ফয়সালা করো, শারর বালা থেকে হিফাজত করো। আল্লাহুম্মা আরজিনি বিকাসাই ওয়া বারিক লি ফিমা কুদ্দিরা লি হাত্তা লা উহিব্বু তা'জিলা মা আখারতা ওয়া লা তাখিরা মা আজ্জালতা। আল্লাহুম্মা আহিনি মা আলিমতাল হায়াতা খায়রাল লি وتوفني إذا علمت الوفاة خيرا لي. اللهم أحيني مسلما وأمتني مسلما. اللهم أحينا مسلما وأمتنا مسلما. আল্লাহ হার কিসমের খায়ের ও বরকত দান করো আল্লাহ। পর্দার আড়াল থেকে যে সকল মা বোনেরা দোয়ায় শামিল হয়েছে তাদের জিন্দেগিতে বারাকা দাও আল্লাহ। সকলকে এই মাদ্রাসার দিকে খেয়াল রাখার তৌফিক দাও। এই মাদ্রাসার জমিন গুলাকে সহজে মাদ্রাসার দখলে দিয়ে দাও রব্বুল আলামিন। সকলের জন্য খায়রের ফয়সালা করো আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।